আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এতদিন আপনাদের সাথে শেয়ার করেছি বাজারে কোন কোন ব্র্যান্ডের রডের দাম কখন কেমন ওঠানামা করে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভালো মানের রড চেনার উপায় এবং কোন ধরনের রড নির্মাণ কাজের জন্য উপযোগী। তাই প্রিয় দর্শক, আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রথমেই জানবো ভালো রড চেনার উপায়। ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্পন বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। আপনার কষ্টের টাকার বানানো বাড়িটি যদি নিম্নমানের রড ব্যবহৃত হয় তবে সেই বাড়ির বেশি দিন স্থায়িত্ব হবে না। তাই বাড়ি নির্মাণে ভালো রডের কোনো বিকল্প নেই। ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। এজন্য ভালো রড কেনা জরুরি। বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে 6 মিলিমিটার, 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার, 16 মিলিমিটার, 20 মিলিমিটার ও 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন গ্রেডের রড পাওয়া যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলম তৈরিতে ভিন্ন ভিন্ন ধরনের রড ব্যবহার করা হয়। তবে যে রড কংক্রিটের সাথে ভালো বন্ধন তৈরি করতে পারে সেই রডই ভালো। এবার চলুন জেনে নেই রডের গ্রেড এবং ব্যবহার। বাজারে সাধারণত 40 গ্রেডের, 60 গ্রেডের এবং 75 গ্রেডের রড পাওয়া যায়। তবে 40 গ্রেডের রড এখন খুব কমই ব্যবহার করা হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের রডই বেশি ব্যবহার করা হয় এবং 75 গ্রেডের রড হলো হাই রাইজিং বা বহুতল ভবন তৈরিতে ব্যবহার করা হয়। এবার চলুন জেনে নেই রডের প্রকারভেদ। রড সাধারণত 2 প্রকার হয়ে থাকে। এর মধ্যে 1 নম্বরে আছে MS বা মাইল স্টিল রড এবং 2 নম্বরে আছে SS বা স্টেইনলেস স্টিল রড। সাধারণত রডের পরীক্ষা। রড আপনারা কিভাবে পরীক্ষা করবেন? BSTI সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে এবং প্রতি রডের সাথে ট্রেডমার্ক থাকতে হবে। 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত ব্লেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে, না হলে বুঝতে হবে এটা ভালো রড না। রিব্লেন্ড বা পুনরায় সোজা করার পর কোনো স্ক্র্যাচ দেখা যাবে না। ভালো রড সহজেই মরিচা ধরে না। ভালো রডে ফাটল থাকে না। রডের গায়ে হালকা ঘষা দিলে যদি ধারালো অনুভব হয় তবে সেটা ভালো রড না। রড সংরক্ষণ করার সহজ উপায়। রড শুকনা জায়গা সংরক্ষণ করতে হবে। মরিচা যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 1 মাসের বেশি খোলা জায়গায় রাখা যাবে না। 1 মাসের বেশি খোলা জায়গায় রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা এখন ভালো রড চিনতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা প্রতিদিন নিয়মিত এই চ্যানেলটিতে রড, সিমেন্ট এবং ইট, বালি, পাথর সহ কনস্ট্রাকশনের সকল পণ্যের দাম দর সম্পর্কে আপডেট জানিয়ে থাকি। তাই প্রতিদিন যারা রড, সিমেন্ট সহ ইট, বালি, পাথরের আপডেট দাম জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।